আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাতের কাজের মাস্ক তৈরি করতে হয় A to Z। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন এবং আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, আপনারা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন কিনা। মাস্ক তৈরির জন্য আমি এখানে নিয়েছি পবলিন কাপড়, সুতি পবলিন কাপড়। আপনারা চাইলে ভয়েল কাপড়ও নিতে পারেন, আপনারা যারা পাতলা মাস্ক পরতে একটু পছন্দ করেন তারা। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা কাগজ কেটে নিয়েছি। এই কাগজটা আমি একটা কেনা মাস্কের উপর রেখে দাগ দিয়ে তারপরে কেটে নিয়েছি সেই মাস্কের মাপ দিয়ে। আর এই মাপে এখন আমি সব কয়টা মাস্ক তৈরি করব। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন সুতি পবলিন কাপড় কয়েক রকম কালারের নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো কালারের উপর ম্যাচিং করে সুতা দিয়ে বা যে কোনো ডিজাইন করে মাস্ক তৈরি করতে পারেন। এবারে যেটা করব, আমি মাস্কের মাপ দিয়ে যে কাগজটা কেটে নিয়েছিলাম এটিকে আমি আমার কাপড়ের এক পাশে রেখে একটা রং পেন্সিল দিয়ে আঁকিয়ে নিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চারিদিকে যেন বাড়তি কাপড় থাকে। তো এভাবে করে আমি চারিপাশে আঁকিয়ে নিলাম। এবারে আমি যেটা করব, এই যে আমি আঁকিয়ে নিয়েছি এটার পাশ দিয়ে আমি আরেকবার আঁকিয়ে নেব। তো এবারে আমি যেটা আঁকাচ্ছি এটাই হবে হচ্ছে কাটিং এর দাগ, এবং ভেতরে যে দাগটা আমি আঁকিয়ে নিয়েছি এটা হলো সেলাইয়ের দাগ। মাস্কের শেপ অনুযায়ী আঁকানো হয়ে গেলে এবার আমি ভেতরের ডিজাইনটা আঁকিয়ে নিব। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আমার মতো চাইলে এরকম রং পেন্সিল দিয়ে আঁকাতে পারেন অথবা এরকম জেল পেন দিয়েও আঁকাতে পারেন, আপনাদের যেটা দিয়ে আঁকানোর সুবিধা হয়। তো খয়েরি কালারের উপর আঁকানোর জন্য সাদা জেল পেন লাগতো, আমার কাছে সাদা জেল পেনটা ছিল না, যার কারণে আমি রং পেন্সিল দিয়ে আঁকিয়ে নিচ্ছি। ধোয়ার পর এই রং পেন্সিলের দাগগুলো উঠে যায়। ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সবকিছু বোঝানোর। আমি জানি না কতটুকু আপনাদের বুঝাতে পারি। আপনারা যারা নতুন মাস্ক তৈরি করতে চাচ্ছেন বাড়িতে তারা আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন, এবং যারা আরো নতুন ডিজাইন দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার আগের মাস্কের ভিডিওগুলি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে সেই মাস্কের ভিডিওগুলি দেখলে আপনারা আরো কিছু ডিজাইন সেখানে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানে আমি ছোট ছোট ফুল এবং ডালপাতা দিয়ে আঁকিয়ে নিয়েছি, এবং পরে আমি যে কালো কাপড়টা নিব এখানে আমি জাস্ট 2টা পাতা আঁকিয়ে নিব এবং আমি এটা সেলাই করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন আঁকিয়ে সেখানে সেলাই করে নিতে পারেন। আমি যেহেতু অর্ডারি কাজ করছি তাই কাস্টমার আমাকে যে ডিজাইনটা বানাতে দিয়েছে আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন যে হাতের কাজের মাস্ক কিভাবে তৈরি হয়। তো ভিউয়ার্স, এভাবে করে আমি বেশ কয়েকটি মাস্ক আঁকিয়ে নিয়েছি একই কাপড়ের ওপর। তো হাফ গজ কাপড়ে আপনারা চাইলে 3-4টা মাস্ক ভালোভাবে বানাতে পারবেন। তো এভাবে করে পাশে পাশে একটা একটা করে ডিজাইন করে নেবেন। আপনারা যদি 3-4টা মাস্ক বানাতে চান তাহলে একসাথে আঁকিয়ে নিয়ে সেগুলোকে সেলাই করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আঁকানো শেষ। এবারে আমি দেখাবো কি কি সুতা দিয়ে সেলাই করব। তো এখানে প্রথমে আমি ডিএমসি সুতা দেখালাম, এটা দিয়েও সেলাই করতে পারেন। আপনারা চাইলে সুতি লাচ্ছি সুতা দিয়েও সেলাই করতে পারেন। দুটি সুতাই আপনি চাইলে আপনার মাস্ক ইউজ করতে পারেন। তো আমি পাতা সেলাই করব এখানে ডিএমসি সুতা দিয়ে, আর ফুল ডালপালা যেই মাস্কে আমি আঁকিয়ে নিয়েছি এটা আমি সুতি লাচ্ছি সুতা দিয়ে সেলাই করব। এবারে আমি কাপড়টি ফ্রেমের সাথে সুন্দরভাবে আটকে নেব। আপনারাও খেয়াল রাখবেন যাতে কাপড়টি সুন্দরভাবে আটকানো হয়, কোনো দিকে যাতে ঢিল টাইট এরকম না হয়, চারিদিকে যেন এক সমানভাবে টাইট হয়। যদিও সেলাই করতে করতে মাঝে মাঝে কাপড় লুজ হয়ে যায়, তখন আবার ঠিক করে নেবেন। এবং সেলাইয়ের সময় খেয়াল রাখবেন যাতে কোথাও বেশি টানা পড়া না পড়ে, কারণ মাস্কের কাপড় তো অনেক ছোট্ট একটা জায়গায় ডিজাইন হয়। তো সেই ডিজাইনটা যদি কুঁচকে যায় বা কোথাও যদি টাইট বা বেশি ঢিল হয়ে যায় তাহলে ডিজাইনটা দেখতে খারাপ লাগবে। তাই সেলাইটা একদম একটু সাবধানে করার চেষ্টাই করবেন। তো এখানে আমি গোলাপ ফুলটি সেলাই করার জন্য নিয়েছি হালকা গোলাপি কালার সুতা এবং সাদা সুতা, এই দুইটা দিয়ে আমি এই ফুলটা ছোট্ট ফুলটা সেলাই করব। তো দেখুন কিভাবে আমি গোলাপ ফুলটা সেলাই করছি।
তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফুলটা সেলাই করে নিয়েছি। এভাবে করে আমি সম্পূর্ণ ফুলটি সেলাই করে নিব এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি পাতাটিও সেলাই করে নিয়েছি। তো এবারে যেটা করব, এই সেলাই করা হয়ে গেলে এটিকে আয়রন করে নিব। আয়রন করা হয়ে গেলে এটিকে আমি কেটে নিব। তো দেখুন এখানে আমি আমার মাস্কটিকে এভাবে করে 4টা ভাগে 4 পার্ট করে কেটে নিয়েছি। তো প্রথমে আপনারা যেটা করবেন, কাপড়টা সেলাই করা হয়ে গেলে, ডিজাইন সেলাই করা হয়ে গেলে আপনারা কাপড়টা চাইলে ধুয়েও নিতে পারেন অথবা না ধুয়েও আয়রন করে নিতে পারেন। তবে অবশ্যই আয়রন করে নিতে হবে, নইলে ডিজাইনটা আঁকাবাঁকা ঘুষরি মুচড়ি হয়ে থাকবে। এবার আমি এখানে যেটা করব, আয়রন করার পরে আমি যে মাস্কের শেপটা আঁকিয়ে নিয়েছিলাম মাপ দিয়ে, ওই মাপের আঁকানোটা মুছে গেছে, হালকা হালকা দেখা যাচ্ছে, যার কারণে আমি আবার ডিজাইনের উপরে এই কাগজটা রেখে আঁকিয়ে নিচ্ছি এবং এই আঁকানো অনুযায়ী আমি মাস্কটি সুন্দরভাবে কাটিং করে নেব। তো এখানে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আমি কিভাবে কাটিং করছি, কারণ কাটিং করতে গিয়ে যদি কোথাও কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাস্কটি নষ্ট হয়ে যাবে। তাই মাস্কের প্রত্যেকটা পার্ট একই মাপের এবং সুন্দরভাবে কাটার চেষ্টা করবেন। মাস্কের ডিজাইন করা এই উপরের পার্টটি কাটিং করা হয়ে গেলে এই একই পার্ট দিয়ে আমি আরও 3টা পার্ট কাটিং করব এর মাপ দিয়ে। তো এটা সুন্দরভাবে কেটে নেওয়ার পরে আমি কাপড় ভাঁজ করে আরও 3টা পার্ট কেটে নিব। তো ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবেন যে আমি আরও 3টা পার্ট কিভাবে কাটিং করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন মাস্ক তৈরি করে নেওয়ার জন্য, তারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। মাস্কের 4 পার্ট কাটিং করা হয়ে গেলে এবারে আমি মাস্কটিকে সেলাই করে নিব। এবারে যেটা করব, মাস্ক কাটিং করা হয়ে গেলে এটিকে আমি 2টা করে পার্ট আলাদা করে নিব এবং একটা পার্টের উপর আরেকটা পার্ট রেখে মুখের সাইডটা সেলাই করে দিব। তো সেলাইটা ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে এটাও বুঝতে পারবেন। মাস্কের এই পাশটা সুন্দরভাবে সেলাই করে নিতে হবে এবং একই মাপের সেলাই যেন হয় একদম উপর থেকে নিচ পর্যন্ত। এরপরে এর উপর দিয়ে আমি একটা করে চাপ সেলাই দিয়ে নিব। মাস্কের এই পাশে সেলাই করা হয়ে গেলে এবার আমি সেলাইয়ের এই পাশ দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এরপরে আমি ফ্রন্ট সাইডে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখানে আমি খুব সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে মাস্কের মাঝখানে 2টা পার্টি আটকে নিয়েছি। এবারে যেটা করব, দুই পাশের মাস্কের ফ্রন্ট সাইড আমি ভেতরের দিকে দিব এবং উল্টা সাইডটা পেছনের দিকে দিব। এইভাবে করে দিয়ে একদম 2টাকে মিলিয়ে নেব। এভাবে করে মিলিয়ে নিয়ে আমি এই মাস্কের 2 পাশে সেলাই করে নেব। দুই পাশে সেলাই দেওয়া হয়ে গেলে এবারে আমি কাপড়টিকে উল্টে নিব এবং এটিকে আয়রন করে নিব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাস্ক দুটিকে সুন্দরভাবে আয়রন করে নিয়েছি এবং মাস্কের এই খোলা সাইড অবশ্যই ভাঁজ দিয়ে আয়রন করে নেবেন যখন আয়রন করবেন আপনারা তখন। এবারে আমি মাস্কের 2 পাশে রাবার লাগাবো। তো রাবার লাগানোর জন্য এখানে আমি 5.5 ইঞ্চিতে মাপ দিয়ে একটা রাবার কাটিং করে নিয়েছি। এভাবে করে আপনাদের ফেসের মাপ অনুযায়ী আপনারা চাইলে রাবার কম বেশি করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দেখতে পাচ্ছেন মাস্কের যে পাশের ভাঁজটা আমি দিয়েছি আয়রন দিয়ে, এই ভাঁজের ভেতর দিয়ে রাবারের কিছু অংশ আমি এই কোণা দিয়ে এভাবে করে লাগিয়ে নিব। তো এটা এখন এভাবে করে সেলাই করে আটকে নেব। প্রথমে ওপরের দিকে রাবারের এক পাশ এবং নিচের দিকে আরেক পাশ এভাবে করে দিয়ে তারপরে এর উপর দিয়ে একদম সেলাই করে নেব।
আর এই একই নিয়মে আমি মাস্কের ওই পাশেও সেলাই করে নিব। এখানে আমার রাবার লাগানো সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এটিকে আরও একবার সুন্দরভাবে আয়রন করে নিব। আর লাস্টে একবার যে আয়রনটা করবেন এটা একদম সুন্দরভাবে করবেন, তারপরে দেখবেন যে আপনার মাস্ক কমপ্লিট হয়ে গেছে। আর আমার মাস্কটা আয়রন করে আনার পর এই যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন মাস্কটি কেমন হয়েছে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায়।